দেশের যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিত্তি তিত্তি সেই অবস্থা হয়ে গেছে আমাদের। বা দিনমজুরি খেটে খাওয়া মানুষগুলো আছে বা যারা কান্দরের মধ্যে কাজ করে তাদের অবস্থা সেরকম হয়ে গেছে। তো কি অবস্থা মনে সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো মনারা আমি ভালো নাই, কারণ দেশের যে পরিস্থিতি, মুরগি খুঁজি তিত্তি তিত্তি সেই অবস্থা হয়ে গেছে আমাদের। আমাদেরা যে শ্রমিক ভাইরা আছে বা দিনমজুরি খেটে খাওয়া মানুষগুলো আছে বা যারা কান্দরের মধ্যে কাজ করে তাদের অবস্থা সেরকম হয়ে গেছে। এখন আমরা দেশের মাঝে মুরগি হয়ে গেছি, কারণ আমাদের এখন বেতন হচ্ছে সারাদিন খাটে 600 টাকা। তো আমাদের সেই 600 টাকা ঠিক আছে বেতন ধরলাম, কিন্তু বাজারে তো দ্রব্যমূল্যের দাম বেশি। সেখানে যে একটা জিনিস কিনবো, যে কোনো জিনিসে কিনতে যান, ওইটা আগে যে দামটা ছিল সেটার থেকে বৃদ্ধি। 1 কেজি চাল কিনতে যান, সেখানে 1 কেজি চাল এখন নিচ্ছে 60 টাকা। 1 কেজি আলু কিনতে যান, সেখানে আলু নিচ্ছে 50 টাকা। 1 কেজি পটল নিতে যান, সেখানেও নিচ্ছে 50 টাকা। সামান্য নুনের কথা বলতেছি, আর সেই নুন আগে ছিল 12 টাকা থেকে 10 টাকা, সেই নুন এখন হয়ে গেছে 20 থেকে 22 টাকা। এখন আমরা মরতেছি না, আমরা শ্রমিক ভাইয়েরা বা দিনমজুরি খেটে খাওয়া মানুষগুলো, আমরা তো এখন বাঁচতেছি না। আমরা কোথায় বাঁচবো? আমরা তো দিনে দিনে শেষ হয়ে যাচ্ছি। আমরা যে সারাদিনে যেই টাকাটা পরিশ্রম করে আনতেছি, সেটা তো আমাদের জিনিস কিনতে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে। তো আমরা সেখানে থেকে কোনো তো আয় আমাদের পকেটের মধ্যে ভরতে পারতেছে, কিছু একটা করতে পারতেছি না। সেই হিসাবে আমি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে না হয় দ্রব্যমূল্যের দাম আপনারা কমান, না হয় আমাদের শ্রমিকের বেতন আরো বাড়াইতে হবে। দুটার মধ্যে একটা করতে হবে, না হলে আমরা বাঁচতেছি না। তো গাইস, আজকে আমার এই পর্যন্ত এইগুলা কথাই বলার ইচ্ছা ছিল, আপনাদের মাঝে বললাম। কথার মধ্যে সবাই এক কিনা সবাই কমেন্টে বলবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আবারও দেখা হবে অন্য এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।